আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছেন ওনাদের কর্মীদেরকে নির্বাচনী যুদ্ধে নেমে পড়ার জন্য দলমত নির্বিশেষে যেন ওনারা করে। নির্বাচনী যুদ্ধের নেতাকর্মীদের একযোগে মাঠে নামতে হবে তারেক রহমান। নির্বাচনী যুদ্ধ মোকাবেলায় দলের নেতাকর্মীদের একযোগে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারা দেশ থেকে আসা দলের মাঠ পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পরীক্ষিত, শত অত্যাচার নির্যাতনের মধ্যে আপনারা দলকে ধরে রেখেছেন। সেই 111-এর ষড়যন্ত্র থেকে শুরু করে গত স্বৈরাচারের 15 বছরের ষড়যন্ত্র সব আপনারা মোকাবেলা করেছেন। তাহলে এখন কেন সামনের যেই নির্বাচনী যুদ্ধ তা মোকাবেলা করতে পারবেন না? জনগণকে ঘিরে, দেশকে ঘিরে আপনার দলের যে পরিকল্পনা, কেন সেটা জনগণের কাছে তুলে ধরতে পারবেন না? চাইলে আপনারা এটা করতে পারেন, এটা করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। ধানের শীষের পক্ষে জনমত গড়তে হবে উল্লেখ করে তারেক রহমান নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনি নিজের এলাকায় যাবেন, আপনি কষ্ট করবেন আপনার দলের পরিকল্পনাগুলোকে সফল করার জন্য। আপনার সামনে থাকবে ধানের শীষ, আপনার সামনে কোনো ব্যক্তি থাকবে না। তিনি বলেন, আপনাদের মিটিং করে দল বললে হবে না, ছোট ছোট গ্রুপ করে ঘরে ঘরে যেতে হবে, মাঠে মাঠে যেতে হবে, কৃষকদের খেতে যেতে হবে। মাঠে নামলে বিভ্রান্তকারী ও পিছু হটবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের পরিকল্পনাগুলো জনগণকে জানাতে হবে। আপনি যদি না যান, আরেকজন যাচ্ছে, সে গিয়ে মিথ্যা ও বিভ্রান্তি ছড়াচ্ছে জনগণের মাঝে। আপনারা একটা ভিডিও দেখছেন, কয়েকজন মহিলা গিয়ে এক মহিলাকে বাচ্চার মাথায় রেখে ভোট চাচ্ছেন। তখন মহিলা প্রতিবাদ করে উঠেছে। এরকম ঘটনা হচ্ছে। আপনারা আজ মাঠে নেমেছেন বলেই কিন্তু আজ যারা প্রতিবাদ করার তারাও সাহস পাচ্ছে। আপনি যখন আরও মাঠে নামবেন তখন এ ধরনের প্রতিবাদ আরও বাড়বে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যত সহজ ভাবা হচ্ছে, নির্বাচন তত সহজ না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, 1 বছর, 1.25 বছর আগে যে কথাটি বলেছিলাম যে সামনে নির্বাচন, যা ভাবছেন তা নয়, আজকে আস্তে আস্তে আমার কথাটা প্রমাণিত হচ্ছে। তারেক রহমান বলেন, বিএনপির পরিকল্পনাগুলো জানতে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, তাহলে নিশ্চয়ই মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দলীয় সরকার হবে না। যারা বিএনপিকে ভোট দিয়েছে তাদের পাশাপাশি যারা ভোট দেয়নি তাদের জন্য কাজ করতে হবে। অন্য রাজনৈতিক দলগুলো মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দাবি করে তারেক রহমান বলেন, বিএনপির নেতাকর্মীদের মিথ্যা বলার দরকার নেই। বাস্তবিক যে পরিকল্পনা নেওয়া হচ্ছে সেটা জনগণের কাছে পৌঁছে দিলেই হবে। অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খুব শীঘ্রই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন। তিনি বলেন, আমাদের নেতা খুব শীঘ্রই আমাদের মাঝে আসবেন। আমাদের নেতা যেদিন আসবেন, সে যেদিন বাংলাদেশে পা দিবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন আরেক মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।
তো প্রিয় দর্শকের ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।